বন্ধুরা, জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের বাড়ি বাড়ি বসানো হবে স্মার্ট ইলেকট্রিক মিটার। আর এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন জেগে উঠেছে, স্মার্ট মিটার বসালে কি বিদ্যুৎ বিল বেড়ে যাবে? মাসে কি অতিরিক্ত 100 টাকা করে দিতে হবে, নাকি এতেও রয়েছে বড় কোনো সুবিধা? অনেকেই বলছেন স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল বেড়ে যায়, আবার কেউ বলছেন এতে বিদ্যুৎ ব্যবহারের সম্পূর্ণ হিসাব মোবাইলে দেখা যাবে। তাহলে সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমরা এই তথ্য প্রমাণ সহ আপনাদেরকে সব কিছু জানাবো, তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে আমাদের শোনাবো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর পশ্চিমবঙ্গে এসে স্মার্ট মিটার নিয়ে কি ঠিক ঘোষণা করেছেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সম্প্রতি কলকাতায় এসে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন আগামী জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানোর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ ধীরে ধীরে বাড়িতে থাকা পুরনো বিদ্যুৎ মিটারের পরিবর্তে স্মার্ট মিটার বসানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্মার্ট মিটার আসলে কি? সাধারণ মিটারের ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বাড়িতে এসে রিডিং নিয়ে যান, তারপর সেই হিসাব অনুযায়ী বিদ্যুৎ বিল তৈরি হয়। কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে আপনার বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দপ্তরের সার্ভারে পৌঁছে যাবে। ফলে আলাদা করে বাড়িতে এসে রিডিং নেওয়ার কিন্তু প্রয়োজন অনেকটাই কমে যাবে। এবার জেনে নেওয়া যাক স্মার্ট মিটারের সুবিধাগুলো কি। যদি আপনার বাড়িতে স্মার্ট মিটার বসে তাহলে আপনার সুবিধা কি? আপনার বিদ্যুৎ খরচ রিয়েল টাইমে আপনি দেখতে পাবেন, এমনটাই জানা যাচ্ছে। কোথায় বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে তাও কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। মিটার রিডিং এসে রিডিং নেওয়ার প্রয়োজন কিন্তু একবারেই কমে যাবে, কোনো লোক আসবে না, অটোমেটিক রিডিং হয়ে যাবে। বিল আরও নির্ভুলভাবে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি অনেকেই বলেন যে আমার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসছে, তো সেগুলোর কিন্তু একদমই কমে যাবে। বিদ্যুৎ চুরি বা অস্বাভাবিক ব্যবহার দ্রুত শনাক্ত করাও সম্ভব হবে, এমনটাই জানা যাচ্ছে। লাইন ও প্রযুক্তিগত ত্রুটি হলে বিদ্যুৎ কোম্পানি দ্রুত আপনার কাছে তথ্য পাবেন এবং তারা তাড়াতাড়ি আসতে বাধ্য হবেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে রাখা দরকার, অনেকেই স্মার্ট মিটার এবং প্রিপেড স্মার্ট মিটারকে একই জিনিস বলে মনে করছেন, কিন্তু বাস্তবে দুটো কিন্তু আলাদা আলাদা। আপনাদেরকে বোঝায়, সাধারণ স্মার্ট মিটারে আগে থেকেই রিচার্জ করার দরকার হয় না। আপনি আগের মতোই বিদ্যুৎ ব্যবহার করবেন এবং পরে বিল পরিশোধ করবেন। অন্যদিকে প্রিপেড স্মার্ট মিটারে মোবাইল রিচার্জের মতো আগে থেকেই কিন্তু টাকা ভরে রাখতে হয়। যত ইউনিট কিনবেন তত ইউনিট আপনি ব্যবহার করতে পারবেন। ব্যালেন্স শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বর্তমানে প্রথম ধাপে সাধারণ স্মার্ট মিটার বসানো হবে বলেই কিন্তু দাবি করা হচ্ছে। পরে ধীরে ধীরে কিছু ক্ষেত্রে প্রিপেড স্মার্ট মিটার চালু করা হতে পারে বলে জানা যাচ্ছে। এবার আসা যাক এর অসুবিধার দিকে। অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে যে স্মার্ট মিটারে বিদ্যুৎ খরচ বেশি দেখায়। মাসিক অতিরিক্ত চার্জ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগও রয়েছে বলে জানা যায়। তৃতীয় নম্বর, নেটওয়ার্ক বা প্রযুক্তিগত সমস্যা হলে তথ্য আদান প্রদানের সমস্যা হতে পারে বলে জানা যাচ্ছে। এবং চতুর্থ নম্বরে, প্রিপেড মিটার হলে ব্যালেন্স শেষ হয়ে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি হয়ে যায়। চতুর্থ নম্বরে, ব্যবহার সংক্রান্ত তথ্য সংগ্রহ হওয়ার কিছু মানুষের গোপনীয়তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। শুরুতে মিটার স্থাপন বা সিস্টেম পরিবর্তনের জন্য অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে বহন করতে হতে পারে বলেই কিন্তু জানা যাচ্ছে। তবে সবচেয়ে বড় সুবিধা হলো আপনার বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে তার হিসাব স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দপ্তরের কাছে পৌঁছে যাবে এবং সে অনুযায়ী কিন্তু তারা বিল আপনাকে পাঠিয়ে দেবে আপনার মোবাইল ফোনে। এখন আপনার মতামত কি? পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তকে আপনি সমর্থন করছেন নাকি এর বিরোধিতা করছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আরও পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। कि लोगों के घरों में स्मार्ट मीटर्स ये लगना शुरू हो जाए तो स्मार्ट मीटर्स को लगने की प्रक्रिया ये जुलाई से शुरू हो जाएगी और बहुत जल्दी लगभग 2 करोड़ मीटर्स के लगने की बात है। तो स्मार्ट मीटर सब जगह लगेंगे। सेकंड फेज में उन स्मार्ट मीटर्स को प्रीपेड स्मार्ट मीटर्स ये फेजेज में किया जाएगा। पहले फेज में जितने गवर्नमेंट ऑफिसेज हैं, गवर्नमेंट एम्प्लॉइज़ हैं, गवर्नमेंट कॉलोनीज़ हैं, उन सब यानी मीटर्स को प्रीपेड व्यवस्था में दिया जाएगा ताकि बिजली खर्च करने से पहले पैसा जमा कराएंगे तो जो हमारे ओपेक्स के खर्चे हैं डिपार्टमेंट के वो उसमें से पूरे होंगे।